আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কমপ্লেইন লেটার লিখতে হয়। সাধারণত আমাদের কমপ্লেইন লেটার বা অ্যাপ্লিকেশন বা নোটিশ আমাদের এই তিনটার যে কোনো একটা পরীক্ষায় এসে থাকে। সবথেকে বেশি সম্ভাবনা থাকে আমাদের অ্যাপ্লিকেশন অথবা কমপ্লেইন লেটার, এই দুইটার যে কোনো একটা আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। আমাদের এই দুইটার না আসলে আমাদের আসার সম্ভাবনা থাকে নোটিশ। আমরা প্রত্যেকটা বিষয় কিভাবে লিখতে হয়, একটার মাধ্যমে অনেকগুলো লিখতে হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই ভিডিওতে আমরা স্পেশালি আলোচনা করতে যাচ্ছি কমপ্লেইন লেটার কিভাবে লিখতে হয়। দেখো, কমপ্লেইন লেটারের ভিতরে আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে আমাদের কম্বাইন্ড কমপ্লেইন লেটার। কম্বাইন্ড কমপ্লেইন লেটার বলতে সাধারণত বোঝানো হয় অঞ্চল ভিত্তিক কোনো সমস্যা নিয়ে সমস্যার প্রতিরোধ করার জন্য বা সমস্যার সমাধান করার জন্য আমরা যখন কোনো অভিযোগপত্র লিখি, আমাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে বা সরকারের কাছে বা গভর্নমেন্টের কাছে আমরা যে কমপ্লেইন লেটারটা লিখি, সেটা হচ্ছে আমাদের কম্বাইন্ড কমপ্লেইন লেটার। কিন্তু আমাদের যদি সমস্যাটা এলাকা ভিত্তিক সবার সমস্যা না হয়ে যদি ব্যক্তিগত সমস্যা হয়, তাহলে সেটাকে বলা হয় পার্সোনাল কমপ্লেইন লেটার। এখন পার্সোনাল কমপ্লেইন লেটার মূলত কোনগুলো? মনে করো তুমি দারাজ থেকে একটা পণ্য কিনছো, তোমার পণ্যটা ভালো হয় নাই। আমি উদাহরণস্বরূপ দারাজ থেকে বলছি, যদিও দারাজের প্রক্রিয়াটা একই রকমের না, মানে এরকমের না, ভিন্ন রকমের প্রক্রিয়া। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়, তোমার পণ্যটা যেরকমের দেওয়ার কথা ছিল পণ্য যদি তোমাকে সেরকমের না দেয়, তো সেই ক্ষেত্রে তুমি কোম্পানির কাছে একটা নোটিশ, মানে একটা অভিযোগ জানাইতে পারো যে আপনারা যেরকম বলছিলেন আমি তো পণ্যটা সেরকম ভাবে পাই নাই, আমাকে যেরকম পণ্য দেওয়া হচ্ছিল আমি সেই পণ্যটা পাই নাই। এই ক্ষেত্রে তুমি একটা কি করতে পারো, পণ্যটাকে রিটার্ন দেওয়ার জন্য অথবা পণ্যটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য অথবা তোমার পণ্যের টাকা আহ কম বেশি এরকমের যে সমস্যাটা তোমার থাকুক, সেই সমস্যার প্রতিরোধ করার জন্য বা সমস্যা সমাধানের জন্য, তোমার ব্যক্তিগত সমস্যা সমাধান করার জন্য তুমি সেই সংশ্লিষ্ট কোম্পানির কাছে বা কর্তৃপক্ষের কাছে যেই কমপ্লেনটা করবা সেটাকে বলা হয় পার্সোনাল কমপ্লেন লেটার। তো আজকে এই ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব আমাদের কম্বাইন্ড কমপ্লেন লেটার। এটা আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, এই কারণে আমরা কম্বাইন্ড কমপ্লেন লেটার নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। কম্বাইন্ড কমপ্লেন লেটার নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা পার্সোনাল কমপ্লেন লেটার নিয়ে আলোচনা করব। যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা প্রথমেই দেখো কমপ্লেন লেটার এখান থেকে শুরু করবো, ঠিক আছে? এই যে বক্সটা, অর্থাৎ ডেট দিয়ে আমরা শুরু করবো। আজকে কত তারিখ, তুমি সেই তারিখ দিয়ে লেখা শুরু করো। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে আমার 31, হ্যাঁ 31 জানুয়ারি 2025। তো আমি যেই তারিখে লিখবো সেই তারিখের ডেটটা এখানে দিব, ঠিক আছে? ওকে, তারপর দেখতে হবে নেক্সট লাইনে। নেক্সট লাইনটাই দেখো, এই যে এই লাইনটাই, দা মেয়র, ম্যানেজার বা নিউজ পেপার অফিসার। এখন দেখতে হবে আমরা কার কাছে লিখছি। যদি আমরা আমাদের কনস্ট্রাকশন কোনো কাজের কারণে যদি আমরা মেয়রের কাছে লিখে থাকি, তাহলে আমরা মেয়রের নাম লিখবো। যদি চেয়ারম্যানের কাছে লিখে থাকি তাহলে চেয়ারম্যান লিখবো। মেম্বারের কাছে লিখে থাকলে মেম্বারের নাম লিখবো। যদি আমরা কোনো কোম্পানির ম্যানেজারের কাছে লিখি তাহলে ম্যানেজারের নাম লিখবো। যদি আমরা নিউজ পত্রের কাছে লিখতে চাই তাহলে নিউজ পেপার লিখবো। যদি আমরা কোনো অফিসারের কাছে লিখতে চাই, কোনো কোম্পানির অফিসারের কাছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অফিসারও লিখতে পারি। এবং সাথে যে কাজটা করতে হবে, পরের লাইনে আমাদের ঠিকানা দিয়ে দিতে হবে, এলাকার নাম, ঠিকানা। ঠিক আছে? আমাদের এলাকার নাম ঠিকানা বলতে কি বোঝানো হচ্ছে, দেখো এইখানে আমরা যে মেয়রের নাম দেবো, সেই মেয়র কোন এলাকার, ঠিক আছে, সেই এলাকার নাম ঠিকানা দিয়ে দিবা। বা এই যে ম্যানেজার কোন কোম্পানির, সেই কোম্পানির নাম ঠিকানা দিয়ে দিবা। ঠিক আছে? বা নিউজ পেপারটার নাম কি, সেই নিউজ পেপারটার নাম দিয়ে দিবা। বা অফিসারটা মূলত কি অফিসার, কি রিলেটেড অফিসার, সেই নাম ঠিকানা আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে? ওকে, আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। নেক্সট আমাদের যে কাজটা করতে হবে, নেক্সট আমাদের থাকবে সাবজেক্ট। আমাদের সাবজেক্টটা দেওয়া লাগবে। দেখো, এই সাবজেক্টটা দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে একদম কমন লিখবো। দেখো, আমরা কমন লিখবো কমপ্লেন লেটার ফর। এইটা আমাদের প্রশ্ন থেকে বুঝতে হবে। প্রশ্নে আমরা দেখবা, প্রশ্নের ভিতর দেওয়াই থাকবে তোমার নাও রাইট এ কমপ্লেন লেটার, ঠিক আছে, ফর। আমাদের ফরের পর যতটুকু থাকবে আমরা সেই ফরের পর এইখান থেকে লিখে দেবো। তোমরা প্রশ্ন থেকে তাকালে এটা বুঝতে পারবে না। তাহলে দেখো, এই যে এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এই যে এই পর্যন্ত আমাদের শুধুমাত্র চেঞ্জ হবে কতটুকু, চেঞ্জ হবে আমাদের বুঝতে হবে আমাদের কোন কার কাছে লিখছি সেটা চেঞ্জ হবে, এবং এই যে বাংলা এলাকার নাম ঠিকানা এটা আমাদের প্রশ্ন থেকে দেখেও লিখতে হবে। আর এইখানে এটা আমাদের প্রশ্ন থেকে দেখে লিখতে হবে। তাহলে মুখস্থ করার কোনো কিছুই নাই, ঠিক আছে? একটা পড়লে আমরা সবগুলো কিন্তু হয়ে যাবে। ওকে, নেক্সট আমাদের যে কাজটা করতে হবে, নেক্সট আমাদের মূল যে আলোচনার বিষয় সেটা কিন্তু আমাদের এই যে নেক্সট এই কিন্তু আমাদের সেই মূল আলোচনার বিষয়টা। দেখো, এখানে আমরা একটু হিসাবটা দেখি, মানে এটা একটু পড়ি। দেখো, এখানে প্রথমে আমরা স্যার স্যার দিয়ে একটা কমা দিয়ে নেক্সট নিচে লাইনে চলে আসবো, ঠিক আছে? এই স্যারের মাথায় শেষ কিছু লেখা যাবে না, এইখানে কিছু লেখা যাবে না, ঠিক আছে? এই লেখা যাবে না, লিখবো আমরা কোথায়? এই নিচে লিখবো, আমরা যে এখানে লিখছি আমাদের মতো করে লিখবো একদম। দেখো, এখানে লিখবো আই অন বিহাফ। দেখো, আই অন বিহাফ বলতে এখানে আমার বানানটাই ভুল আছে, এখানে এফ হবে, পি না। এই যে এখানে এইখানটাই পি হবে না, এখানে হবে এফ। ওকে, আই অন বিহাফ ইন ইউর এরিয়া, আমি আপনার এরিয়ার বা আপনার অঞ্চলের একজন সদস্য। তারপরে দেখো বলা হয়েছে আই এম রাইটিং দিস লেটার, আমি এই চিঠিটা লিখতেছি টু কমপ্লেন অ্যাবাউট, এই চিঠিটা লিখতেছি একটা বিষয় অভিযোগ করার জন্য। অ্যাবাউট বিষয়ের নাম, এই বিষয়ের নাম বলতে তুমি এইখানে যে নামটা দিবা, এইখানে যে নামটা দিবা,
এই যে কমপ্লেইন লেটার ফর, এই ফরের পরে যে নামটা দিবা সেই নামটাকে এখানে দিয়ে দিবা, ঠিক আছে। ওকে, তার মানে আমি এই বিষয়ে অভিযোগ করার জন্য, মনে করো তোমার এলাকার রাস্তার সমস্যা, তো আমরা আমার এলাকার রাস্তার সমস্যার সমাধানের জন্য কি করতেছি, একটা অভিযোগ করতেছি। ওকে, নেক্সট লাইনে আমরা দেখি, বলা হয়েছে দেখো, ইট ইজ রিগার্ডেড টু নোটিস দ্যাট, এটা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে যে তোমার যে বিষয়টা আছে সেই সমস্যাটার নাম দিবা, এই যে এখানে, এখানে দ্যাট এর পরে সেই নামটাকে আবার দিয়ে দেবা, এই যে এখানে যে নামটা লিখছিলাম সেই নামটাকে আবার এখানে দিয়ে দেবো। পিপল অফ দেখো, পিপল অফ এভরি ওয়ার্ক অফ লাইফ, প্রত্যেক শ্রেণীর লোক, হ্যাভ রেপুটেডলি কমপ্লেন টু দিস টু দ্য রিলেভেন্ট অথরিটিস, প্রত্যেকটা শ্রেণীর লোকে কি করতেছিল, এটার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার, রেপুটেডলি মানে বারবার অভিযোগ করতেছিল, বাট নো রেসপন্স, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় নাই, ইন অবটেইন, ঠিক আছে, কিন্তু তার প্রাপ্তি হিসেবে কোনো সাড়া পাওয়া যায় নাই। নাও উই ডাউন দ্য অ্যাটেনশন, তাই আমরা এখন কি করছি, মনোযোগ আকর্ষণ করতেছি, অফ দ্য গভর্নমেন্ট, আমরা এখন সরকারের মনোযোগ আকর্ষণ করতেছি, টু লুক ইনটু দ্য ম্যাটার, আমরা এই বিষয়টার উপর সরকারের মনোযোগ আকর্ষণ করতেছি, এন্ড ইনশিওর দ্য রেগুলার প্রবলেম, এবং নিশ্চয়তা চাচ্ছি আমাদের এই সমস্যা নিয়ে, এন্ড টেক নেসেসারি স্টেপস, এবং আমরা কি চাচ্ছি, দেখো এই যে এখানে টেক নেসেসারি স্টেপস, এটা একটু সরাই দিই, এই যে কইতা, এন্ড টেক নেসেসারি স্টেপ, এবং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করছি। ওকে, এইটুকু হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট লাইনে চলে আসবো, নেক্সটে চলে আসবো। দেখো নেক্সট আসার আগে, নেক্সট অংশটা বোঝার আগে আমরা তোমাদের বলে রাখি, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখতেছো সেটা একটু দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে যাবা, এবং কার কি টাইপের ভিডিওর প্রয়োজন সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবা। কে কোথা থেকে ভিডিও দেখছো এটা জানাইলে হবে কি, আমরা তোমাদের নিয়ে স্পেশালি কাজ করতে পারবো, অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে ভিডিও দেখতেছো যদি সেটা বলো, তোমাদের সেইটার উপর ভিত্তি করে আমরা তোমাদের সাজেশন তৈরি করতে পারবো আমাদের। তারপরে তোমাদের কোন টাইপের ভিডিওর প্রয়োজন সেটা যদি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাও, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে তোমাদের সেই প্রয়োজনীয় ভিডিওগুলো আমরা বানাইতে পারবো। এবং তোমরা যদি কমেন্ট করো তাহলে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক বেশি পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা প্রয়োজনীয় ক্লাসও পাওয়া যায়। এবং যদি আমরা নির্দিষ্ট একটা ফ্যান বেস তৈরি করতে পারি, তাহলে প্রতিনিয়ত তোমাদের লাইভ ক্লাস এর মাধ্যমে প্রত্যেকটা বিষয় সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। এই কারণে তোমরা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবা, লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবা। ওকে, আমরা নেক্সটে চলে আসি। দেখো আমাদের নেক্সট এর যে বিষয়টা আছে, দেখো এখানে আমাদের এইটুকু লেখা শেষ, ঠিক আছে, এইটুকু আমরা লিখবো একটা প্যারার ভিতরে, এইটুকু লিখবো আমরা কয়টা প্যারার ভিতরে, একটা প্যারার ভিতরে লিখবো, এইটুকু লেখা শেষ। আমরা তারপরে চলে আসবো নেক্সট প্যারায়, ঠিক আছে, একটু ফাঁকা দিয়ে আমরা নেক্সট আরেকটা প্যারা লিখবো। এখন দেখো এই প্যারাটার মানে কি, আমরা সেটা একটু পড়ার চেষ্টা করি। দেখো এইখানে আমরা, দেখো, মে আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মাই প্রেয়ার, এটা আমরা যদি দিয়ে দিই তাহলে দেখা যাবে আমাদের আর কোনো কিছু লাগবে না, এখানে কোনো চেঞ্জের দরকার নেই, জাস্ট এটা লিখে দেওয়া দ্বিতীয় প্যারায়। এটুকু লেখা শেষ। নেক্সটে আমরা চলে আসবো, দেখো নেক্সটে আমরা চলে আসবো ইওর সিনসিয়ারলি, এটা দিয়ে দেবা, একদম লাস্টে দিয়ে দেবা ইওর সিনসিয়ারলি, এন্ড দিয়ে দেবা তোমার নামটা, যে লিখতেছো তার নামটা দিয়ে দেবা। এটুকু করলেই মূলত আমাদের কমপ্লেন লেটারের যে কাজগুলো আছে সেই কাজগুলো হয়ে যাবে। আশা করি মেইন বিষয়টা বুঝতে পারছো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এই টাইপের আরো ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে তোমাদের কোন টাইপের ভিডিও প্রয়োজন, কি কি বিষয়ের উপর ক্লাস চাচ্ছ, তাহলে সেই বিষয়ের উপর আমরা ক্লাস দিয়ে দেবো। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করতে ভুললে চলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।